বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করেছিল ছেলে, আর তার জেরে বাবা ও কাকা মিলে বাড়ির একমাত্র ছেলেকে শ্বাসরোধ করে খুন করে শোবার ঘরে সিলিংয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল। রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মোজমপুর গ্রাম পঞ্চায়েতের শেরশাহী এলাকায়। এই ঘটনায় মৃতের অভিযুক্ত বাবা সরফরাজ আলম এবং কাকা ডনি মমিনের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। মৃত যুবকের এক মামা সামিম নবাব এই অভিযোগ পুলিশকে জানিয়েছেন। মৃতের নাম রাজ মমিন, বয়স 20। 2 বছর আগে মাধ্যমিক স্তরে মাদ্রাসা পরীক্ষা শেষ করেই কাজের সঙ্গে যুক্ত হয়েছিল এই যুবক। সে তার বাবার ইলেকট্রিকের দোকান দেখভাল করত, কিন্তু এই যুবকের বাবা সরফরাজ আলমের সঙ্গে তার স্ত্রী সামিমা বিবি কয়েক বছর আগে সম্পর্কের বিচ্ছেদ হয়। এরপর সরফরাজ আলম অন্য এক জায়গায় পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেছিল ছেলে রাজ মমিন, কিন্তু তার উপর জুটত মারধর। কিছুদিন আগেই দ্বিতীয় বিয়ে করে সরফরাজ আলম। সেই বিষয়টি নিয়ে প্রতিবাদ করাতেই ওই যুবককে শ্বাসরোধ করে খুন করার পর ঘরের সিলিংয়ে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মৃতের মামা সামিম নাদাব এবং এক মাসি সাবানা বিবি জানিয়েছেন, তার দিদিকে জামাইবাবু সরফরাজ আলম অনেকদিন আগেই মারধর দিয়ে তাড়িয়ে দেয়। ভাগ্নে রাজ মমিন ইলেকট্রিকের ব্যবসা দেখভালের জন্য বাবার সাথে থাকতো, মাঝে মধ্যে তার মায়ের সাথে আসতো দেখা করতে। কিন্তু তার এক কাকা ডনি মমিন এবং জামাইবাবু সরফরাজ আলম রাজ মমিনের উপর নানান অজুহাতে অত্যাচার চালাচ্ছিল, কারণ আমার জামাইবাবু দ্বিতীয় বিয়ে করেছিল। এ নিয়ে প্রতিবাদ করেছিল ভাগ্নে। রবিবার রাতে ওদের বাড়িতেই ভাগ্নেকে শ্বাসরোধ করে খুন করার পর ঘরের সিলিংয়ে ঝুলিয়ে দেওয়া হয়। পুরো বিষয়টি নিয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। কালকে সকালে স্যার আমার দিদি ছেলে হঠাৎ আমাকে ফোন করছে, কানে ব্যথা আমার, আমি কান ধরে বসে আছি। ও কল করেছে অনেকবার, আমি ধরিনি। সকালে আমাকে ফোন করিয়ে সকালে বলছে মাসি আমাকে অনেক মারছে, আমার ডনি আমার বড়ব্বা মেজো বড়ব্বা আমাকে জুতা দুটা নিয়ে মারলো। বলছে তোর কেবে আছে তোকে বাঁচাইবে, মুখে মুখে জুতা নিয়ে মারলো। মাইরে বলছে কি তোকে কালিয়াচকে সুজাপুরে কে বাঁচাবে তোকে, তোকে তোর মামা নানারা কেউ বাঁচাবে তোকে, আমি আছি বে, তোকে ছবিয়া শেষ করে দিব। কেন মারধর কেন করতো? মারধর করতো স্যার, ওই ওর বাবাটা কিন্তু একটু মেয়েবাজি করে। ওর মাটার বিয়ে হয়েছে আজ পর্যন্ত 20 বছর হলো, ওকে কিন্তু আমরা মানুষ করেছি কষ্ট করে রাজমমিনকে। এখন ওর মাটা কিন্তু একটু মাথা মেরে মাটা একটু হয়ে গেছে, তাই মাটা তো খারাপ না, তাও ওর মার উপরে বিয়ে করতে চাইছে। ওর কিন্তু সম্পর্ক আছে অন্য মেয়ের সঙ্গে, মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, বাড়িও করে নিচ্ছে স্যার। এবার ওর ছেলের কথা কি আমার মার হতে আমি কেন বিয়ে হতে দিব? আমার মা আসবে, আমি বিয়ে করবো, আমার বোন থাকবে, আমি থাকবো, আমার বাবার বিয়েরও কেন বিয়ে দিব ওইটার জন্য স্যার। এখন পরশুদিন আবার মারধর করেছে। ও ফের সকালে উঠে বলছে মাসি আমাকে নিয়ে যাও এখান থেকে, আমাকে ভালো লাগছে না মাসি, আমাকে মেয়েরা ফেল দিবে মাসি। বিয়ে করার জন্য কি মার্ডার? হ্যাঁ মার্ডার করছে স্যার। কে করেছে? ওর বাবা করেছে, ওর মেজো কাকু করেছে স্যার। তিনটা ছেলে। কিন্তু কি চাইছেন আপনারা? আমরা শাস্তি চাই স্যার, ওর পুরা বাড়ি যদি ফাঁসিতে ঝুলে। আপনার নাম? আমি বলছি সাবানা বিবি। ঘটনা বলতে ছেলেটার নাম রাজ মমিন। ছেলেটা ছোট থেকে আমাদের কাছে মানুষ। আমার বাড়ি সুজাপুর, আমার ভাগনা হয়। কিছুদিন আগে ওর একটা চাস্তো ভাই মারা যায় ওই ফ্যামিলিতেই, 1.5 মাস আগে প্রায়। ও কিন্তু যেত না ওর বাড়ি ও যেত না, আমাদের কাছে থাকতো। কারণ হচ্ছে ওখান থেকে আগে থেকেই ইমোশনাল অত্যাচার করতো। কেন করতো? কারণ হচ্ছে ওর মা আগে বিয়ে করেছিল, ভালো ছিল, তখন ভালো ছিল। ওরেই মানে সরফরাজ আলম মমিন, ডাকনাম জুগনু, ও কিন্তু মেরে আমার বোনটাকে পাগল করেছে। পাগল করার পরে দ্বিতীয় বিয়ে করতে চাই, তো বড় ছেলে পথের কাঁটাটাকে হাঁটিয়ে দিল। কিভাবে মার্ডার করলো? গলাতে দড়ি দিয়ে। আমাদের বাড়িতে প্রায় মার্ডার হয়েছে 11টার দিকে, রাত 11টার দিকে। 10:30টার দিকে, 10:15তে আমার বাড়ি থেকে বেরোলো। কি চাইছেন আপনারা? আমরা চাইছি উপযুক্ত শাস্তি চাই আমরা। কি নাম আপনার? আমার নাম সামিম। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.